Good morning, welcome back to my channel Silky Official. So basically এখন বাজে হচ্ছে 7:30 আর আমি আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে যাইনি, শুধুমাত্র আমি বেডও ছেড়ে দিয়েছি। কারণ হচ্ছে আজকে আমার একটা শ্যুট প্ল্যান আছে। তো অ্যাকচুয়ালি আমি অনেক দিন থেকে ভেবেছি আমি এরকম টাইপের একটা শ্যুট করব, কিন্তু কোনোভাবে করে ওঠা হচ্ছিল না, বা কোনোভাবে প্ল্যান চলছিল, ডেট ফিক্সড হচ্ছিল না, মেকআপ আর্টিস্টের হচ্ছিল, তো ফটোগ্রাফারের হচ্ছিল না, তো লাইক সব মিলিয়ে একটা সুন্দর ডেট ফিক্সড করে আমরা আজকে শ্যুটটা করছি। জানি না কি আউটপুট আসবে, কেমন হবে, যেরকমটা ভেবেছি সেরকমটা আদৌ হবে কি না, আই হ্যাভ নো আইডিয়া। বাট তোমরা এই বিটিএসটা থ্রু দেখতে পারবে যে আমরা কী স্ট্রাগল করেছি শ্যুটটার জন্য আর না করেছি। তো চলো বকবক না করে ভিডিওটা স্টার্ট করি। আমার বাড়িতে আসবে হচ্ছে আমার ফেভারিট মেকআপ আর্টিস্ট পূজাদি। অ্যাকচুয়ালি আমাদের এইগুলো প্ল্যান আমি প্ল্যান করেছি পূজাদির সাথে শ্যুটটার জন্য। সো পূজাদি আসছে আমার বাড়িতে ফর দ্য ভেরি ফার্স্ট টাইম। সো আমাকে তাড়াতাড়ি করে উঠতে হবে, শাড়ি বাড়ি যা যা আমার জুয়েলারি যা যা ভেবেছি আমরা সবগুলো বার করে রাখবো, সব অ্যারেঞ্জ করে রাখবো, রেখে আজকে যা যা কাজ করছি না করছি সেটা তোমার সাথে শেয়ার করবো। তো চলো লেটস গো। আর কোথায় শুটে যাবো সেটাও দেখাবো। সো এখন হচ্ছে যেটা করব সেটা আমি একটু কয়েকটা জিনিস যেগুলো বার করে রাখার ছিল সেগুলো, শাড়িটা ফার্স্টে বার করে গেছি, এখন কিছু জুয়েলারি বার করব। তবে তোমাদেরকে তার আগে দেখাবো যে আমি যে শাড়িটা পার্সোনালি নিজে ভেবে ডিজাইন করেছি, সব কিছু জোগাড় করেছি, গড়িয়াহাটে দৌড়াদৌড়ি করেছি, তো সব কিছুই করেছি। তো সেগুলো আমি স্ক্রিনে অবশ্যই তোমার সাথে শেয়ার করবো। তো কীভাবে কী করেছি না করেছি তোমাদেরও ভালো লাগতে পারে, তোমরা ভালো লাগলে অবশ্যই আমাকে বলো যে কেমন বানিয়েছি না বানিয়েছি। আর এই জিনিসটা এই নুপুরটা আমি কালকে কিনেছিলাম হচ্ছে মিশো থেকে। সো এটাও তোমাদের সাথে আমি দেখাবো। এখানে দেখো আমি কত কিছু বার করে রেখেছি। আর এই শাড়িটার কথাই তোমাদেরকে বলছিলাম, এই শাড়িটাই আমি বানিয়েছি, প্লাস এই ব্লাউজটাকেও আমি ডিজাইন করেছি। ব্লাউজটা প্লেন ছিল। তো এবার পুরো পরে নেওয়ার পরে তোমাদেরকে একবার ফাইনাল লুকটাও দেখাবো। সো এখানে আরও অনেক শাড়ি ব্লাউজ রয়েছে, জানি না কোনটা কি পরবো না পরবো। সো এখন স্নান ধান হয়ে গেছে, এখন এসছি হচ্ছে আলতা পরতে। আমি চাইছি আমার যে কাজগুলো আমার যেগুলো করার সেগুলো আমি করে কমপ্লিট করে রাখি। যেমন আমি ড্রেস জুয়েলারি বার করে রেখেছি, এবার আলতাটা পরে নেবো। আলতাটা পরে নেওয়ার পরে দেখবো আর কী কী কাজ বাকি আছে না আছে সেগুলোও করে রাখবো, তাহলে কী হবে না কাজটা একটু কম থাকবে। তো এখন কীরকম এখানে রান্না বান্না করছে, মাটন হচ্ছে আজকে, আর চিংড়ির মালাইকারি হচ্ছে। সো আর আমি এখানে ওয়েট করছি পূজাদির, কারণ এখন বাজে 10:30, পূজাদির আসার কথা হচ্ছে 11:30-এর মধ্যে। সো দেখি কতক্ষণে আসে না আসে, আমি এক্সাইটেড। এতক্ষণ পর দাও একটা আমাকে দাও। আজ সমুদ্র দিয়ে যাই, দাঁড়ো দাঁড়ো, জানিও না ব্লিঙ্কিট দিয়ে পূজাদি এত কিছু অর্ডার করে নিয়ে এসছে। আইসক্রিম নিয়ে এসছে, কোল্ড ড্রিঙ্ক, তারপরে এনেছে হচ্ছে এখানে চিপস আছে, হলদিরামের সন্দেশ আছে, সম্পাপড়ি আছে। সো পূজাদি চলে এসছে আর এখন আমরা রেডি হচ্ছি। আমার ফার্স্ট লুক এইটা যাবে, তো ওই জন্য এইটা ফার্স্টে আমরা এই শাড়িটা পরবো, তারপরে আমাদের অন্য শাড়ি আছে যেটা তোমাদের দেখিয়েছিলাম সকালবেলা। তো এক এক করে সব হবে, আগে চলো শাড়িটা পরে নিই। আমাদের আরেকটা শ্যুট চলছে, আর এখানে টাক টাক টাক। যাই হোক, তো এখন আমাদের হেয়ার হচ্ছে ফার্স্টে, তারপরে হবে হচ্ছে মেকআপ। ফার্স্টে হেয়ারটা হয়ে যাক। আর এখন কটা বাজে? এখন বাজে হচ্ছে 1টা বেজে গেল। আমাদের হাতে 1 ঘন্টা সময় আছে ফুল রেডি হওয়ার জন্য। তো তাড়াতাড়ি করে রেডি হয়ে তারপর আসি। লজ্জা করে খেও না কিন্তু, আবার ছোট ছোট গরস নিচ্ছ না, তুমি ছোট ছোট গরসে খাও না। খেয়ে নিই আমরা, তারপর আমরা যে চাপ দেওয়া বেরোতে হবে। সো আমরা উঠে গেছি এবং আমরা যাচ্ছি হচ্ছে লোকেশনে। আর আমাদের অনেক লেট হয়ে গেছে, জানি না ফোন কোথায়, আমার ফোনও করা হয়নি। বিক্রম থেকে একটা কল করে নিই, তারপরে আমি তোমার সাথে আবার কথা বলছি। আমি ভীষণ নার্ভাস অ্যাকচুয়ালি।
খোলা নিয়ে বসেছে, যদি মশা কামড়ায় ওই জন্য, গাড়িতে যদি মশা ওঠে তাই জন্য, তাই না? বড় মশাকে এই প্রদীপ আনতে ভুলে গেলাম। বড় একটা লোকেশন, আমরা জাস্ট কোথা দিয়ে যে ঢুকেছি, কোথা দিয়ে যে বেরিয়েছি আমরা বুঝতে পারছি না কিছু। আর আমাদের ফটোগ্রাফার দাদাও বাইরে দাঁড়িয়ে রয়েছে, ও দাদাও বুঝতে পারছে না যে কোনটা শুরু কোনটা শেষ। পূজা দিয়ে গেছে এখন আনতে, আমার খুব জোর টয়লেট পেয়েছে। আমি চলে এসেছি রাজবাড়িতে, কিন্তু আমার ফটোগ্রাফার ঘুরতেই পারছে না দাদা বলে, তো এখন আমি আর কোনো ভয়েস ওভার দেবো না, তোমরা এরপর থেকে দেখতে পারবে আমার পুরো বিটিএসটা। এখানে আমার এটা হচ্ছে ভিডিওগ্রাফার, ওর নাম হচ্ছে রাজজ্যোতি, আর আমার ফটোগ্রাফারের নাম হচ্ছে বিক্রম দা। সো এই হচ্ছে আমার টিম। কিভাবে কি হয়েছিল সেটা তোমরা দেখে নাও, কারণ তোমরা ফাইনাল লুক তো অলরেডি দেখে ফেলেছো, তাহলে তোমরা বুঝতে পারবে আমরা কিভাবে শ্যুট করেছি না করেছি। নেক্সট লুক। খুব গরম, পড়ে যাচ্ছিলাম। ওকে এলসিটা ডিসপ্লে দিতে তাহলে বলছি যে এটা না টিকলি কর, টিকলি কর। অসাধারণ, দাদা কি আনন্দ পেয়েছে দেখ, মজা। ওয়াও, আমার শাড়িটা পুড়িয়ে দিও না, তাহলেই হবে। আর তুই এদিকে রাখবি না, এই প্রভা স্টার্ট 3 2 1 স্টার্ট। দাদা দাদা তুমি ধর, কি কি করছো? স্টার্ট আসো। আর ভিডিওগ্রাফারকে দেখো না, দুজনেই দুটো অবশ্য। এখানে কিন্তু এখানে কিন্তু ফটোটা দেওয়ার দায়িত্ব না না, এই ব্যাপারটা আমি বলিনি, এই ফটোটা না হলে এবার আমি এই ব্যাপারটা এক্সপোজ করব। যাই হোক, আমাদের শ্যুট ডান। আর এখানে আমি শ্যুট করতে পেরেছি শুধুমাত্র আমার ফ্রেন্ড দেবাঞ্জলির জন্য, ও বলে দিয়েছে বলে এখানে আমরা শ্যুট করতে পেরেছি। আদারওয়াইজ এখানে শ্যুট করা একদমই পারমিশন কেউ পায় না, মানে সবাইকে পারমিশন নিতে হয় তারপরে। বাট আমার ফ্রেন্ডের যেহেতু মানে এখানে রিলেটিভ রাজবাড়িতে, তো ওই জন্য আমরা রাজবাড়িটা পুরোটা আমরা পেয়েছি শ্যুটের জন্য। সো থ্যাংক ইউ দেবাঞ্জলি। আর এখন আমরা ব্যাকআপ করি, এখন চাই। এই যে আমার এত সুন্দর সাজের রহস্য, যেটা আমার এখন আর তুলতে ইচ্ছা করছে না। লাইট কোথায়? তো আমাকে সামনে নিতে এসছে, এই জন্য ও অফিস থেকে আমার বাড়িতে এসছে, আজ করে ইনভিটেশন ছিল, তো ওখান থেকে এসে তারপরে আমার বাড়িতে এসছে। যাই হোক, এখন বাড়ি যাই। আর যাচ্ছি মেকআপটা কি সুন্দর হয়েছে গাইস, আমার তো তুলতেই ইচ্ছা করছে না। এরকম রিভিউ কে দেয়, কে দেয় এরকম রিভিউ? সুন্দর সুন্দর আছে অ্যালয় আর টিউবলেস। ওটার প্রাইসটা এর থেকে কত 20,000 টাকা মতো বেশি। আমি তো আমরা গোডাউনে এখন গেছি, এসেছি একটু চা গিয়ে দেখছি খেতে, এটা মানে বাড়ি থেকে আমি উঠে দেখলাম ফ্রেশ ভালো লাগে, হয়েছিলাম, এটাই ফ্রেশ দিলাম। হয়ে তারপরে এসেছি চা খেতে। আমি করতে পারবো এখানে এটা, শানু আছে, অ্যালয় করতে পারবো না। 20,000 টাকার মতো এসছে না। বাট ও চা খায় না, আমিও চা খাই না, বাট যেখানে চাটা ভালো লাগছে বেশ খেতে। সো কালকে বাড়িতে আসার পরে আমার শরীর আর দিচ্ছিল না যে তোমাদের সাথে শেয়ার করব কেমন হলো, কি হলো না হলো। তোমরা তো দেখলেই পুরো বিটিএসটা, যে কিভাবে আমরা শট নিয়েছি, কিভাবে কি হয়েছে। আর তোমরা পুরো আউটপুটটাও দেখতে পেয়ে গেছো এতক্ষণে, যে ভিডিওটা কেমন এসে দাঁড়িয়েছে না দাঁড়িয়েছে। তো মানে অনেক দিনের এই প্ল্যানটা ছিল, আমি জানি না যে তোমাদের কেমন লাগবে ভিডিওটা। ভালো লাগলে অবশ্যই জানিও, কারণ আমার ভালো লাগে এরকম ছোটো ছোটো কাজ, যেগুলো হয়তো আমি করে তোমাদেরকে এন্টারটেনমেন্ট করতে পারি। অ্যান্ড তোমরা ইনস্টাগ্রামে তো এতক্ষণে দেখে ফেলেছোই, আর ইউটিউবেও তোমরা দেখে ফেলেছো। এবার তোমাদের সাথে বিটিএসটা আমি বলেছিলাম শেয়ার করব, তাই জন্য আজকে বিটিএসটা শেয়ার করা।
তো তোমরা যদি ফটোগ্রাফার, ভিডিওগ্রাফার আর মেকআপ আর্টিস্টের সাথে যোগাযোগ করতে চাও, প্রত্যেকের নাম্বার তো আমি দিয়ে দিয়েছি পুরো ভিডিওতে, প্লাস আমি এই স্ক্রিনেও দিয়ে দিলাম, তোমরা কন্ট্যাক্ট করে নিও। ওদের কাজ ভীষণ ভালো, ওরা খুব কোঅপারেট করে, প্রত্যেকটা টাইম ওরা আমাকে অনেক অনেক হেল্প করেছে। সো ইয়া, দ্যাটস ইট ফর টুডে। দেখা হচ্ছে আবার অন্য কোনো ব্লগে। বাই।